প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। ঈদুল আজহার পরে আজকে আবার আমরা অনলাইন ক্লাসে ফিরছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুসরণী 1.6-এর একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় একটা অঙ্ক নিয়ে আসছি। অঙ্কটি আজকে করব, তোমরা অঙ্কটি বাড়িতে দেখবে। প্রশ্নটি হচ্ছে, আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করেন, অবশিষ্ট সম্পত্তির 0.50 অংশ পুত্রকে এবং 0.25 অংশ কন্যাকে দান করেন। বাকি সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। তার সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত আমাদের বের করতে হবে। প্রথমে আমরা ধরে নিব, মনে করি তার সম্পূর্ণ সম্পত্তির মূল্য 1। স্ত্রীকে দান করেন। এখানে বলা আছে আব্দুর রহমান তার সম্পত্তির এত অংশ স্ত্রীকে দান করেন, তাহলে তার সম্পত্তিটা কত আমরা জানি না, সেই জন্য সমস্ত সম্পত্তিটাকে আমরা 1 ধরে নিয়েছি। দান করেন এত, এর এত অংশ, 1 এর 1, 2, 5। আমরা এই ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। এত এর 1000 ভাগের 1, 2, 5। তোমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, দশমিক উঠানে একটা পদ্ধতি আছে। আমরা যদি দশমিক উঠাই, দশমিকের জন্য আমরা নিচে একটা 1 দিব, দশমিকের পরে যতটা গড় থাকবে ততটা 0 দিব। এটা দিয়ে এটাকে কাটলে 8, তাহলে 8 ভাগে 1 অংশ। বলা আছে প্রশ্নে, স্ত্রীকে দান করার পরে যে সম্পত্তিটা থাকলো, অবশিষ্ট সম্পত্তির এত অংশ পুত্রকে এবং এত অংশ কন্যাকে দান করেন। আমরা তাহলে কি করব, স্ত্রীকে দেওয়ার পরে কতটুকু বাকি আছে সেই অংশটা আমরা বের করব। বাকি রইল সমস্ত সম্পত্তি থেকে যতটুকু দান করছে সেই অংশটা আমরা বাদ দিয়ে দিব। 8 ভাগের, এখন আমরা লসাগু করব, 8 ভাগের 7 অংশ, এত অংশ বাকি রইল। এবার বাকি সম্পত্তি থেকে আবার পুত্রকে এবং কন্যাকে ভাগ করে দিয়েছে, সুতরাং পুত্রকে দিল বাকি সম্পত্তি এর 0.50। আমরা আগের মতোই সরলীকরণ করব। এত এর 100 ভাগের 50 কাটলে 2। এখন নিচে নিচে গুণ করলে 8 দুগুণে 16, 7 ওকে 7, এত অংশ। কন্যাকে দান করে এত অংশ, পুত্রকে দান করলো এত অংশ এবং কন্যাকে দান করলো ওই যে বাকি সম্পত্তির 8 ভাগের 7 এর দশমিক এত, 8 ভাগের 7 এর, আমরা ওইটাকে সরলীকরণ করে দশমিক উঠিয়ে দিব, 100 ভাগের 25 কাটলে 4। আমরা এই অংশটাকে উপরে নিয়ে গেলে পাচ্ছি, যখন আড়াআড়ি বা উপর নিচে আর কাটাকাটি যাবে না, নিচে নিচে আমরা গুণ করব এবং উপরে উপরে গুণ করব। 4 32, উপরে রইল 7, এত অংশ। এই অংশটুকু কন্যাকে দান করলো। আমরা এখন দেখব মোট কতটুকু দান করেছে পুত্রকে এবং কন্যাকে। সুতরাং পুত্র ও কন্যাকে মোট দান করলো সমান সমান, পুত্রকে দান করে 16 ভাগের 7 অংশ এবং কন্যাকে দান করে 32 ভাগের 7 অংশ।
সরল করলে ভগ্নাংশের হরগুলো লসাগু করব, এরপরে প্রতিটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব এবং লব দিয়ে গুণ করব। 16 দিয়ে 32কে ভাগ করলে 2, 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, 32 অকে 32, 7 অকে 7 অংশ, 32/21 অংশ। প্রশ্নে বলা আছে পুত্র এবং কন্যাকে দান করার পরে যে সম্পত্তিটা থাকবে বাকি সম্পত্তির মূল্য এত টাকা। এখন আমরা দেখব যে পুত্র এবং কন্যাকে দান করেছে এতটুকু অংশ। পুত্র এবং কন্যাকে দান করার আগে তার সম্পত্তি ছিল 8/7 অংশ। এবার 8/7 অংশ থেকে এতটুকু দান করার পরে কতটুকু থাকে ওই সম্পত্তিটা আমাদের বের করতে হবে। সুতরাং অবশিষ্ট রইল 8/7 থেকে 32 এত অংশ। আগের মতোই আমরা সরলীকরণ করব, ওখানে যোগ ছিল আর এই জায়গায় বিয়োগ করব মাত্র। 8 দা ভাগ করলে 4, 4 দা গুণ করলে 4 7 28 বিয়োগ 8 দা ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে 21 এত অংশ থাকলো 32/7 অংশ। এই প্রশ্নের সর্বশেষ অংশে আমরা চলে আসছি। প্রশ্নে বলা আছে বাকি সম্পত্তির মূল্য এত টাকা হলে, অর্থাৎ অবশিষ্ট বা বাকি যে অংশটুকু রয়েছে এতটুকু অংশ রয়েছে, এই এতটুকু অংশের মূল্য যদি এত টাকা হয় তাহলে এক বা সমস্ত অংশের মূল্য কতটুকু আমরা সেটা বার করব। প্রশ্নের আলোকে আমরা বলতে পারি, প্রশ্ন মতে এত অংশ সম্পত্তির মূল্য মূল্য 3,15,000 টাকা। সুতরাং এক বা সমস্ত অংশ সম্পত্তির মূল্য। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি কোনো ভগ্নাংশের নিচে 1 দেই তখন সেই ভগ্নাংশটি উল্টে যায়, অর্থাৎ লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। 7 নিচে চলে আসবে, 3 1 5 0 0 0 গুণ 32। আমরা এটা দিয়ে এটাকে কাটলে 4 7 28, 3 4 7 28, 5 7 35 0 0 0। এখন আমরা 45,000 এবং 32কে গুণ করলে পাবো 1,40,000, 14,40,000 এত টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কের শেষ প্রান্তে চলে এসেছি। বাকি অংশের অর্থাৎ 32/7 অংশ সম্পত্তির মূল্য এত টাকা, এক বা সমস্ত অংশ সম্পত্তির মূল্য আমরা এই অংশটাকে সরলীকরণ করে তথা ভাগ করে পেয়েছি 1,40,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.6-এর 26 নম্বরের অঙ্কটা আমরা করেছি। 26 নম্বর না 23 নম্বর অঙ্কটা করেছি। তোমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো দেখবে। আমি পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাসের বিভিন্ন অংশ নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলো সমাধান করব। আজকের অঙ্কটা তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং স্কুল খুললে সংশ্লিষ্ট শিক্ষককে দেখাবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।